মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনার জন্য তুর পর্বতের দিকে যাত্রা করেছেন, তিনি তার কওম থেকে ৭০ জন বাছাইকৃত লোক নিয়ে তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আগে চলে গেলেন, ৭০ জন পিছনে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে, তুর পর্বতে একটু তাড়াতাড়ি চলে গিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জিজ্ঞেস করেন, ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, হে মুসা, কি ব্যাপার, তোমার কওমকে পিছনে রেখে তুমি তাড়াতাড়ি চলে আসলা কেন, তুমি দ্রুত চলে এসেছো কেন? قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, তারা তো অনেক দূরে নয়, তারা অনেক পিছনে পড়ে নাই। হুম উলাই আলা আসারি, এই তো তারা আমার একটু পিছনেই আছে। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে করে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। প্রেমিক যখন প্রেমাস্পদের কাছে যায় তখন কি ধীরে ধীরে যায় না তাড়াতাড়ি যায়? দীর্ঘদিন পরে স্বামী বিদেশ থেকে এসছে, প্রিয়তমা স্ত্রী বাড়িতে অপেক্ষমান, অথবা ঢাকায় চাকরি করেন, অনেক দিন পরে যাচ্ছেন, তো কাছাকাছি গেলে গতি আরো তাড়াতাড়ি বেড়ে যায়। সন্তানেরা বাসায় আছে, তাদের মুখ দেখবেন, স্ত্রীর সান্নিধ্যে যাবেন, তো এজন্য একটু তাড়াতাড়ি যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, আমার কওম বেশি দূরে নাই, পিছনেই আছে তারা, তো আমি একটু তাড়াতাড়ি এজন্য এসেছি, লিতারদা, যাতে আপনি খুশি হয়ে যান, আপনি সন্তুষ্ট হন। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার পরে আমি তোমার কওমকে পরীক্ষায় ফেলেছি। তুমি যে তোমার কওমকে ছেড়ে এসেছো, ৬ লক্ষ, তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম বনি ইসরায়েলের সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ বনি ইসরায়েল। ফিরআউনের কবল থেকে যারা নাজাত পেয়েছিলেন, এই কওমকে রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর কাছ থেকে তাওরাত আনার জন্য। রব বলেন, ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বাদিক, তোমার অনুপস্থিতিতে তোমার কওমকে আমি পরীক্ষায় ফেলেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, সামিরি তাদেরকে গোমরা করে ফেলেছে, তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, দীর্ঘ ৪০ দিন পর্যন্ত তুর পর্বতে অবস্থান করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দেওয়ার পরে বলে, মুসা, তোমার কওমকে কিন্তু সামিরি গোমরা করে ফেলেছে। এখান থেকে নতুন একটা ঘটনার সূচনা হচ্ছে। ফারাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত, ক্রোধান্বিত অবস্থায় আফসোস করতে করতে, রাগে অনেক সময় যখন আপনি খুব বেশি রাগান্বিত হয়ে যান, রাগে ফোঁসফাস করতে থাকে না, সাপ যখন দেখবেন সবল মারবে, বিষধর সাপ, তার থেকে এক ধরনের আওয়াজ বের হতে থাকে। তো মানুষ যখন অতিরিক্ত রাগান্বিত হয়, বেশি ক্রোধ যখন বেড়ে যায়, তখন দেখবেন শব্দ বের হতে থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ্য করতে পারেন নাই যে কওম এত নিদর্শন দেখেছে, চাক্ষুষ প্রমাণ দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়ে যেই কওমকে পার করে দিয়েছেন, ফিরআউনের কবল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন, আসমান থেকে মান্না সালওয়া দিয়ে খাইয়েছেন, এই কওম এত তাড়াতাড়ি গোমরা হয়ে গেল, এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে গেল, তো এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এজন্য গদবান আসিফা, রাগান্বিত অবস্থায়, একেবারে আসিফ, ফুসফাস করতে করতে, আফসোস করতে করতে তাড়াতাড়ি ফিরে আসলেন। قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا, কওমের কাছে এসে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের রব কি তোমাদেরকে উত্তম প্রতিশ্রুতি দেয় নাই? তোমাদের রব কি তোমাদেরকে উত্তম প্রতিশ্রুতি দেয় নাই? তোমাদের রব কি তোমাদের সাথে উত্তম আচরণ করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তোমরা শিরিক করবে না, তোমরা অন্য কারো দাসত্ব করবে না, গোলামি করবে না, বিনিময়ে মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই প্রতিশ্রুতিকে আল্লাহ পাক তোমাদেরকে দেয় নাই? আফাতানা আলাইকুমুল আহদু, নাকি অঙ্গীকারের সময় অনেক দীর্ঘ হয়েছে? অর্থাৎ আমি যে মাত্র ৪০ দিন তোমাদের থেকে অনুপস্থিত ছিলাম, তোমাদের থেকে দূরে ছিলাম, তুর পর্বতে ছিলাম, এটা কি দীর্ঘ সময় হয়ে গেল? এই অঙ্গীকার
এই যে প্রতিশ্রুতির এই সময় তো অনেক সময় না, মাত্র 40 দিন। আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম, নাকি তোমরা ইচ্ছা করেছো যে তোমাদের রবের গজব তোমাদের উপরে নাজিল হোক, তোমাদের উপর অবতীর্ণ হোক, তোমাদের উপর আপতিত হোক, তোমরা কি এটা চেয়েছো? ফাআখলাফতুম মাউইদি, যার ফলশ্রুতিতে তোমরা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো। তোমরা তো আমার কাছে ওয়াদাবদ্ধ ছিলে যে এক আল্লাহর দাসত্ব করবা, এক আল্লাহর গোলামি করবা, অন্য কোনো কারো দাসত্ব করবা না, গোলামি করবা না, শিরিক করবা না, কিন্তু তোমরা আমার ওয়াদা খেলাফ করেছো, আমার প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করেছো, কেন এটা করলা? এবার কওম জবাব দিচ্ছে, قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري। কওম জবাব দিচ্ছে, মা আখলাফনা বিমাউইদাক বিমালকিনা, আমরা ইচ্ছাকৃতভাবে তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই। তোমার সাথে যে আমাদের ওয়াদা ছিল আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই। তাহলে কি হয়েছে? ওয়ালাকিন হুম্মিলনা ওযারাম মিন যিনাতিল কওম, কওমের উৎসবের দিন থেকে আমাদের উপর এক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। ব্যাখ্যা কি? ব্যাখ্যা না করলে এটা বোঝা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম নিয়ে মিশর থেকে বের হয়ে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার এই কওম, তার নারীরা উৎসব পালনের জন্য ফেরাউনের বংশধরদের কাছ থেকে অলংকার ধার নিয়েছিল। অলংকার তারা পরিধান করার জন্য, উৎসব পালনের জন্য ফেরাউনের কওম থেকে তারা এটা ধার নিয়েছিল, কিন্তু এটা ফেরত দেওয়ার সুযোগ পায় নাই। এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো, ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সলিল সমাধিস্থ করলেন, যখন সমুদ্রে নিমজ্জিত করলেন, তাদের অলংকারগুলো ভেসে উঠেছিল, বনী ইসরাইল সেগুলো কুড়িয়ে নিয়েছে। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কিছু জিনিস দিয়েছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো উম্মতকে দেয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি কাফেরদের সাথে যুদ্ধ করে, এ যুদ্ধে যদি মুসলমানদের বিজয় হয়, যুদ্ধলব্ধ সম্পদকে বলে গনিমত। এই গনিমত ভক্ষণ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া পৃথিবীর অন্য কোনো উম্মতের জন্য এটা বৈধ ছিল না। বনী ইসরাইলের জন্য যুদ্ধলব্ধ সম্পদকে একত্রিত করতে হবে, এক জায়গায় জমা করবে, তারপরে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে পড়ে সেগুলোকে ভস্ম করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে স্পেশাল কিছু জিনিস আলাদাভাবে দিয়েছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেয় নাই। তার মধ্যে অন্যতম হলো এই গনিমতের মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা ছাড়া, তাদের গির্জা, তাদের প্যাগাডো ছাড়া অন্য কোনো জায়গায় ইবাদতের অনুমতি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি জিনিস দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি জিনিস দেয় নাই। এর মধ্যে 1 নাম্বার হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, তামাম পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। এটা অন্য কোন নবীর উম্মতের জন্য এটা ছিল না। তাহুরা, এমন জায়গায় গিয়েছেন পানি নাই, পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান দিয়েছেন, আপনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে পারবেন। চিন্তা করতে পারেন, কোন একজন কৃষক জমিনে কাজ করতে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে, আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো মসজিদ নাই, জোহরের নামাজের সময় হয়েছে, ওখান থেকে বাড়িতে ফিরে এসে নামাজ পড়তে গেলে রক্ত থাকবে না। এই উম্মতের জন্য কত সহজ ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, যেই জায়গায় আছো ওই জায়গায় পবিত্রতা অর্জন করে ওই জায়গায় নামাজ আদায় করে নিতে পারবা। জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, এটা এই উম্মতের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে দিয়েছেন। গনিমতের মাল বনী ইসরাইলের জন্য হালাল ছিল না। তো কওমের যেই অলংকার তাদের কাছে ছিল, এগুলো কি করবে? ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সাবিরি, কওম বলে, জাতি বলে, এই অলংকারগুলো আমরা নিক্ষেপ করেছি, অনুরূপভাবে সাবিরিও নিক্ষেপ করেছে। ব্যাখ্যা কি? একটা গর্ত খোঁড়া হয়েছে, সেই জায়গায় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, তোমাদের কাছে যে গনিমতের মাল আছে
অন্য কওমের যে অলংকারগুলো আছে এগুলো তো তোমরা ব্যবহার করতে পারবে না, এগুলো তোমরা ভক্ষণ করতে পারবে না, তোমাদের জন্য এগুলো জায়েজ নেই, এগুলো এই গর্তের মধ্যে রাখো। এরপরে আগুন প্রজ্বলিত করে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। তো সবাই নিক্ষেপ করেছে, অনুরূপভাবে সামিরিও নিক্ষেপ করেছে। সামিরির ব্যাপারে তাফসিরে মাযহারিতে এসছে, বনি ইসরায়েলের এক ব্যক্তির নাম হলো সামিরি। তার নাম কেন সামিরি হয়েছে এর লম্বা চওড়া আলোচনা আসছে, আমরা এই আলোচনার দিকে যাচ্ছি না, এটা তেমন কোনো প্রয়োজনীয় আলোচনা নয়। যে বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন, ওই সময় তো বনি ইসরায়েলের তাদের উপরে ফেরাউনের পক্ষ থেকে হুলিয়া জারি ছিল, কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে কি করে দিবে, জবাই করে দিবে, হত্যা করে ফেলবে। তো ওই বছর সামিরি জন্মগ্রহণ করে। সামিরির মা জঙ্গলে এক গুহার মধ্যে সামিরিকে সেই জায়গায় প্রসব করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে লালন পালনের জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠিয়েছেন। এজন্য এই সামিরি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনত, খাবারের ব্যবস্থা করতে, আরো যা যা দরকার ছিল সামিরি ওখানে লালন পালন হয়েছে, এরপরে বড় হয়ে সেখান থেকে চলে আসছে। তো এখানে খেয়াল করেন, আমরাও নিক্ষেপ করেছি, সামিরিও অলংকার নিক্ষেপ করেছে। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। সামিরি এই অলংকারগুলো দিয়ে সে একটা গোবৎসের আকৃতির একটা বাছুর তৈরি করেছে, একটা গাভীর বাছুর এই অলংকার দিয়ে বানিয়েছে। লাহু খুয়ার, এখন এই বাছুরের একটা বৈশিষ্ট্য হলো বাছুরের স্বর্ণের তৈরি বাছুর, কিন্তু তার মধ্যে থেকে হাম্বা হাম্বা এরকম একটা আওয়াজ বের হতো। এখন আওয়াজটা কিভাবে আসতো তার ব্যাখ্যা দেখলাম এক তাফসীরের মধ্যে, যে সামনে কিন্তু মূল আলোচনাটা সামনে আসবে, কেন তার থেকে হাম্বা হাম্বা এই আওয়াজ কেন বের হতো সেটা সামিরি নিজেই জবাব দেবে, আমরা ওই কয়েক আয়াত পরে সেখানে আলোচনা করব। তো সামিরি যখন গোবৎস একটা তৈরি করেছে, বাছুর একটা তৈরি করেছে, তৈরি করার পরে এই বাছুরের বৈশিষ্ট্য হলো তার ভিতর থেকে আওয়াজ বের হয়। এখন যারা অজ্ঞ মানুষ, যারা মূর্খ মানুষ, এই অজ্ঞ এবং মূর্খ মানুষ এরা তো কিছু একটা দেখলেই এখানে একেবারে ক্রাশ খেয়ে যায়। ক্রাশ খায় না? দেখবেন না মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে কি বলছে জানেন না, খেলার সময় মেসির সাথে জাহান্নামে থাকতেও নাকি রাজি। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম সম্পর্কে কোনো ধারণা নাই, জাহান্নাম সম্পর্কে কোনো ধারণা নাই। কেউ মেসিকে বাবা ডাকে, কেউ হাজবেন্ড ডাকে, কেউ ভাই ডাকে, আরো কত কিছু ডাকে। দাজ্জালের এক অনুসারীর জন্য যদি আজকের এই কম এভাবে ক্রাশ খায়, তাহলে বুঝেন দাজ্জাল আসলে কি অবস্থা হবে। এটা একটু চিন্তা করেন, এটা গভীরভাবে ভাবেন। তো এই অজ্ঞ জাতি, মূর্খ জাতি দেখলো যে স্বর্ণের তৈরি বাছুর একটা তৈরি হয়েছে, তার মুখ থেকে হাম্বা হাম্বা বের হয়। এরপরে সাবিরি বলল, ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, এইটাই হলো তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ। আর মূসা তার আল্লাহকে খুঁজতে তুর পাহাড়ে গিয়ে বসে আছে। মূসার ইলাহ হলো এখানে, তোমাদের ইলাহ হলো এখানে, তোমাদের রব এখানে। দেখো না বাছুর, এই বাছুরের ভিতর থেকে হাম্বা হাম্বা একটা আওয়াজ বের হচ্ছে, এটাই হলো তোমাদের ইলাহ, এটাই হলো তোমাদের মাবুদ, এটাই হলো তোমাদের রব, সুতরাং তোমরা এর পূজা শুরু করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, ওয়া আদাল্লাহুমুস সামিরি, ও মূসা কিতাব দিয়ে তাড়াতাড়ি কওমের কাছে যাও, ওদিকে সামিরি তোমার কওমকে গোমরাহ করে ফেলেছে, তোমার কওমকে পথভ্রষ্ট করে ফেলেছে। সামিরি যখন এটা বলল, তখন মানুষ এর আকপিস চিন্তা না করে, মানুষ চিন্তা করলো না, একটা গোবৎস তাকে ডাকলেও শুনতে পারে না, কথাও বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, শুধু একটা আওয়াজ বের হয়, আর বাঙালিদের মতো একেবারে ফিদা, একেবারে ক্রাশ, একেবারে নিজেকে হুজুগে বাঙালি, কোন একটা শুনলে হয়। তো সামিরি যখন এটা বলল, তখন বনি ইসরাইল তারা এই গোবৎসের পূজা তারা শুরু করেছে। সামিরিও পূজা শুরু করেছে। তাফসীরের মধ্যে দেখলাম সামিরি আসলে সে ছিল টাটকা মুনাফিক, আসলে সে ইসলাম প্রচার করে, সে বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দিন গ্রহণ করার ভান ধরেছিল, আসলে সে ছিল মুনাফিক। তো সামিরি যখন নিজেও পূজা শুরু করলো, কওমও যখন পূজা শুরু করলো, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসতেছে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফআ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, তারা কি একবারও চিন্তা করলো না, একবারও ভেবে দেখলো না, লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা,
এই গোবৎসকে ডাকলেও ডাকে, সাড়া দিতে পারে না, পারে? কথা বলতে পারে না, নিজে কিছু বলতেও পারে না, আবার ডাক দিলে সাড়াও দিতে পারে না, জবাব দিতে পারে না। লা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা, নিজের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। অথচ এই মানুষগুলো পূজা শুরু করেছে। মানুষ যদি আসলে কমন সেন্স দিয়ে চিন্তা করে, একটু বিবেক খাটিয়ে চিন্তা করে, তাহলে কোনো মানুষ মূর্তির পূজা করতে পারে না, পারে? মানুষ যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে, একটু বিবেক দিয়ে ভাবে, তাহলে কোনো বিবেকবান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের হাতে তৈরি করা তাদের উপাস্যের পূজা করতে পারে না। কেন? তারাও জানে যে এর কোনো ক্ষমতা নাই। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন জিনিসের ইবাদত করে, পূজা করে, যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কেন পূজা করো, কেন এগুলোর পূজা করো, ইবাদত করো, তারা বলবে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তি আমরাও জানি যে এগুলোর তেমন কিছু নাই, তারপরে আমরা এগুলোর পূজা করি যাতে করে এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নাউজুবিল্লাহ বলেন। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদেরকে জিজ্ঞেস করা হলো মূর্তি পূজা কেন করো? তারা বলে আমরা এজন্য পূজা করি যাতে করে এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে, এজন্য আমরা এগুলোর পূজা করি। পৃথিবীতে মূর্তি পূজার সূচনা কেমনে হয়েছে তা তো আপনারা জানেন। পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছে কিছু ভালো মানুষের ভাস্কর্যের আকৃতি ধারণ করে। কিছু ভালো মানুষের ভাস্কর্য নির্মাণ হয়েছিল, অবয়ব তৈরি হয়েছিল। এরপরে ধীরে 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 লাত, উজ্জা, মানাত, তারপরে আরো যা আছে এগুলো ভালো মানুষের নাম ছিল। ধীরে ধীরে মানুষ এগুলোর এই পূজা শুরু করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবেকটাকে একটু জাগানোর চেষ্টা করেছে। আফালা ইয়ারাউনা, তারা কি একটু ভেবে দেখলো না, একটু চিন্তা করে দেখলো না, যা কথা বলতে পারে না, কথার জবাব দিতে পারে না, ডাকলে সাড়া দিতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, সেগুলো আবার রব হয় কেমনে? ওয়ালাকাদ ক্বালা লাকুম হারুন মিন ক্বাবলু, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত আনার জন্য গিয়েছিলেন, তিনি তার ভাই হারুনকে খলিফা বানিয়ে গিয়েছেন। যাওয়ার সময় বলে গিয়েছেন, ভাই আমার কওমকে দেখে রেখো, কওমকে দেখে রেখো। তার ভাই তার প্রতিনিধি বানিয়ে তিনি তুর পাহাড়ে গেলেন। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এটা যে কওমের তো একেবারে শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, তারা গোবৎসর পূজা শুরু করেছে, তিনি ডেকে বললেন, ইয়া কওম, হে আমার কওম, ইন্নামা ফুতিনতুম বি, তোমরা তো পরীক্ষায় নিপতিত হয়েছো, খবরদার তোমরা এগুলো করো না, এগুলো থেকে ফিরে আসো। মানুষ তাদের হাতের তৈরি কোনো জিনিসের পূজা করতে পারে না, এটা মাবুদ হতে পারে না। মাবুদের কিছু ক্রাইটেরিয়া আছে, রবের কিছু কি আছে? কথা বলেন, কি আছে? ক্রাইটেরিয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য ছাড়া কোনো কিছুই রব হতে পারে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি নিজেকে রব দাবি করতে চায়, কেউ যদি কারো পূজা করতে চায়, সে দেখবে সূরা ইখলাস দিয়ে যাচাই করবে, জাস্টিফাই করবে মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে কিনা। আপনি যদি কাউকে রব মানতে চান তাহলে সূরা ইখলাস দ্বারা পরীক্ষা করেন, সূরা ইখলাসের সামনে দাঁড় করান। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো কিছু অমুখাপেক্ষী না। আছে কোনো কিছু অমুখাপেক্ষী আছে? যদি রব হতে হয়, মাবুদ হতে হয়, প্রথম বৈশিষ্ট্য হলো অমুখাপেক্ষী হতে হবে। কোন সৃষ্টি, কোন মাখলুক অমুখাপেক্ষী হতে পারে না। পারে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দিবে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ হতে পারবে না। এ হলো রব। আপনি কাকে রব মানবেন আর কাকে মানবেন না,
তাহলে যেই মূর্তি যাদেরকে পূজা করা হয়, মাবুদ বানানো হয়, এই মূর্তিগুলো নিজেরা না বানালে দুনিয়ায় অস্তিত্ব আসবে? আরে কথা বলেন, আসবে? তাহলে কি সৃষ্টির জন্য তা মুখাপেক্ষী না? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাই হারুনকে যখন দায়িত্ব দিয়ে গেলেন, তিনি বলছেন, হে আমার কওম, ইন্নামা ফুতিনতুম বি, তোমরা পরীক্ষার সম্মুখীন হয়েছো, তোমরা খবরদার, সাবধান হও। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব একজন, তিনি হলেন দয়াময় আল্লাহ। রহমান ছাড়া কেউ তোমাদের রব হতে পারে না, কেউ মাবুদ হতে পারে না। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, সুতরাং তোমরা আমার অনুসরণ করো আর আমার নির্দেশ ফলো করো, খবরদার সামিরীর কথা মানবে না। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে বারবার বুঝিয়েছেন, কিন্তু কওম এটা শোনে নাই। তারা কি বলে? ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজি'a ইলাইনা মূসা, কওম জবাব দিচ্ছে, যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত গোবৎসের পূজা থেকে আমরা বিরত থাকবো না। মূসা আসলে তারপরে চিন্তা করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই গোবৎসের পূজা আমরা করতেই থাকব, এই গোবৎসকে আমরা মাবুদ মানতেই থাকব। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কাছাকাছি আসছে তখন শোরগোল শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন যে বনি ইসরাইল এই গোবৎসকে কেন্দ্র করে তারা ওইখানে নাচানাচি করতেছে, কেউ সিজদা দিয়ে লুটিয়ে পড়তেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থা দেখলেন, কাছাকাছি এসে হারুনকে ডাকলেন। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, হে আমার ভাই হারুন, কি ব্যাপার, যখন তুমি দেখলে তোমার কওম গোমরা হয়ে গিয়েছে, মূর্তি পূজা শুরু করেছে, কেন তুমি বাধা দিলে না? মা মানাক, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে এদেরকে বাধা দিতে? এরা যে গোমরা হয়ে গেল, যা পথভ্রষ্ট হয়ে গেল, তুমি কেন বাধা দিলে না? আমার প্রিয় ভাইয়েরা, উম্মাহ কনসেপ্ট, উম্মাহ দরদ অন্তরের ভিতরে থাকতে হবে। আপনি দেখতেছেন যে কিছু মানুষ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, তারা বিপদে চলে যাচ্ছে, তারা গুনাহের কাজ করছে, আপনার অন্তরের ভিতরে যদি বিন্দু মাত্র অনুশোচনা না হয়, কোনো রক্তক্ষরণ না হয়, তাহলে ইমানের দাবিতে আপনি আর আমি মনে হয় সত্যবাদী না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি, যখন দেখবেন কোন গুনাহের কাজ, শরীয়ত বিরোধী কাজ, যখন দেখবেন কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনাকে হাত দিয়ে সেটা বন্ধ করতে হবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা বন্ধ করতে না পারেন, এই ক্ষমতা যদি না থাকে, এই শক্তি যদি না থাকে, তাহলে জবান দ্বারা তা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান, নবীজি বললেন, জবান দ্বারা নিষেধ করতে গেলেও যদি ফিতনা হয়, জবান দ্বারা নিষেধ করতে গেলে যদি এতটুকু ক্ষমতাও তোমার নাই, তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা করো কিভাবে এটা বন্ধ করা যায়। ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নেই। সহিহ মুসলিমের একেবারে সহিহ হাদিস। সুতরাং আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ইবাদত বন্দেগী করবেন, আর কওম জাহান্নামের পথে চলে যাবে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না, কোনো চিন্তা করবে না, বরং সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে একেবারে ধর্মকে ব্যক্তিকেন্দ্রিক বানিয়ে নেবেন, এই চিন্তা চেতনা এটা একদম গলত, একেবারে ভুল, এটা করা যাবে না। উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য এটা হতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন, ও উম্মতে মুহাম্মাদী, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের নসিহা, মানুষের কল্যাণ কামিতার জন্য তোমাদেরকে বাড়ানো হয়েছে। শুধুমাত্র নিজেকে ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজেকে নিয়ে ভাববেন, নিজেকে নিয়ে ফিকির করবেন, প্রিয় ভাই, এটা উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য না, এটা উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য না। উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য আল্লাহ পাক আসমান তুল্য মর্যাদা তাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদী শোনো,
আমি রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে করে কিয়ামতের দিবসে তোমরা সাক্ষী হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষীর ব্যাখ্যা কি? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে। আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে বহু নবীর জন্য এই উম্মতি মুহাম্মাদী সাক্ষী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকবেন। প্রথমে তার কওম আসবে, এসে বলবে, রব্বুল আলামিন, আপনি কি এই যে নূহ নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নূহকে আপনি আমাদের কাছে পাঠিয়েছেন, এই নূহ তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, এই নূহ আমাদেরকে আপনার পরিচয় শেখায় নাই, এই নূহ তার রিসালাতের দায়িত্ব আমাদের কাছে পৌঁছায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি পৌঁছাইছি, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমার সাক্ষীকে? সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, উম্মতে মুহাম্মাদি হলো আমার সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি আমার সাক্ষী। তো সাক্ষী দিতে হলে তো সমসাময়িক হতে হয়। সমসাময়িক না হলে সাক্ষী দেওয়া যায়? আপনি এখন পৃথিবীতে আছেন, 100 বছর আগের কোনো ঘটনার জন্য আপনি সাক্ষী দিতে পারবেন? এটা আদালতে গ্রহণযোগ্য হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলবে, রব্বুল আলামিন, আমরা এসেছি আগে, উম্মতে মুহাম্মাদি এসেছে পরে, তো তাদের সাক্ষী আমাদের জন্য কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমরা কিভাবে সাক্ষী দিবা? উম্মতে মুহাম্মাদি বলবে, রব্বুল আলামিন, আপনি আমাদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন, একজন রাসূল পাঠিয়েছিলেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, এই নবীর উপরে আপনি একখানা কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম হলো, জোরে বলেন, কিতাবের নাম? এই কোরআনের মধ্যে আপনি একটা সূরা নাজিল করেছিলেন, সূরা নূহ। এই সূরার মধ্যে আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছে, সূরা আনকাবুতের মধ্যে 950 বছর পর্যন্ত দাওয়াতের কথা আপনি রব্বুল আলামিন নিজেই বলেছেন। সুতরাং আমরা সেই নবীর প্রতি ঈমান এনেছিলাম, সেই কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, সেই কিতাবের মধ্যে আমরা জানতে পেরেছি আল্লাহর পয়গম্বর নূহ তার উম্মাহকে দাওয়াত দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সাক্ষী দিচ্ছি যে আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রিসালাতের দায়িত্ব তার উম্মার কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদের সাক্ষী গ্রহণ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের বৈশিষ্ট্য শুধু নিজেকে নিয়ে ফিকির করা নয়, উম্মাহ কনসেপ্ট লালন করতে হবে, উম্মার জন্য ফিকির করতে হবে, মানুষকে নিয়ে ভাবতে হবে, দিন নিয়ে ভাবতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে। আপনি শুধুমাত্র নামাজ পড়লেন, শুধুমাত্র ইবাদত বন্দেগী নিজেই করলেন, নো, আপনার দায়িত্ব শেষ নয়। এই দিন পৃথিবীতে কিভাবে স্টাবলিশড হবে, এই দিন কিভাবে পৃথিবীতে টিকে থাকবে, এই কোরআন কিভাবে টিকে থাকবে, কোরআনের শিক্ষা কিভাবে টিকে থাকবে, প্রত্যেকটা মুসলমান তাকে ফিকির করতে হবে, তাকে চিন্তা করতে হবে। এটা কোরআনের হক। আপনি মুসলিম, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার রেসপন্সিবিলিটিটা। এখান থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ উম্মতে মুহাম্মাদের নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার উম্মত গোমরা হয়েছে, এটা দেখেও তুমি মুখ বন্ধ করে বসেছিলে কেন? ক্বালা মা মানাআকা ইদ রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআনি আফাসাইতা আমরি। হারুন, তুমি কি আমার অনুসরণ করো নাই? তুমি কি আমার নির্দেশ অমান্য করেছো? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী ছিলেন। এজন্য অন্য সূরার মধ্যে পিছনে গিয়েছে, অন্য সূরার মধ্যে এসেছে, এখানেও আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি এবং মাথা ধরে নিজের দিকে টান দিয়েছেন। টান দিয়ে বলেন, বলো তো কেন আমার উম্মাহ গোমরা হলো, উম্মত কেন গোবৎসর পূজা করলো, তুমি নিষেধ করলে না কেন? তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের ছেলে। কেন এটা বললেন? মায়ের ছেলে কেন বললেন? বাবার ছেলে না বলে বলতে পারলেন না হে আমার বাবার ছেলে? এটাও বলতে পারতেন হে আমার ভাই, তা না বলে বললেন ইয়াবনা উম্মা, হে আমার মায়ের ছেলে বললেন। কেন বললেন? যাতে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা জাগ্রত হয়। কেননা মায়ের কথা শুনলে আমাদের ভিতরে দুর্বলতা কাজ করে না? কি করে না? করে না? বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা কি বেশি। এজন্য মার জায়গায় আমরা কি দুর্বল বেশি। এজন্য হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের ছেলে, হে আমার মায়ের ছেলে। তুমি আর আমি একই মায়ের
উদরে জন্মগ্রহণ করেছি, তুমি ক্ষান্ত হও। লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরো না, আমার চুল ধরো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনি, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। আমি জানতাম তুমি আমাকে বলেছিলে উম্মাহকে দেখে রাখতে, কিন্তু তোমার উম্মত যেভাবে গোমরা হয়েছে, এদেরকে ফেরানোর একটাই পথ ছিল, এদের সাথে লড়াই করা, যুদ্ধ করা। যুদ্ধ করা ছাড়া এই উম্মতকে গোবৎস থেকে ফেরানোর কোনো সুযোগ আর ছিল না। তো আমি যদি তাদের সাথে যুদ্ধ করতাম, তাহলে তুমি কি বলতে? আমার আশঙ্কা ছিল, ইন্নী খাশিতু, আমি আশঙ্কা করেছিলাম, আন তাকুলা, তুমি একথা বলবে, ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, যে আমি বনি ইসরাঈলকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, দুই ভাগ করে দিয়েছি, তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়েছি, তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, তুমি এই কথা বলবা, এটা আমার আশঙ্কা হয়েছে। ওয়ালাম তারকুব কওলি, অথবা বলবে যে আমি তোমার কথার পরিপূর্ণভাবে মান্য করি নাই, তোমার কথার রেয়ায়ত করি নাই, তুমি এই কথা বলবা, এজন্য আমি বল প্রয়োগ করি নাই। কিন্তু নসিহত পেশ করেছে, কেন একটু আগে গিয়েছে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তোমরা আমার অনুসরণ করো, আমার নির্দেশ মেনে চলো, এটা নসিহত করেছে। দেখুন, ইসলামকে বিকশিত করার জন্য পথ দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। একটা হচ্ছে নসিহত করা, আর একটা হচ্ছে ইসলামের যে দণ্ড বিধি আছে সেগুলো জমিনে এস্টাবলিশড করা। দুইটা যখন জমিনে কায়েম হবে, তখনই আপনারা ইসলামের আসল সৌন্দর্য দেখতে পাবেন। এটা ছাড়া ইসলামের আসল সৌন্দর্য দেখা যাবে না। পৃথিবীতে ইসলামের সৌন্দর্য দেখতে হলে দুটোই লাগবে, ইসলামের বিধানগুলো জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে, পাশাপাশি নসিহত চলবে। শুধু নসিহার মাধ্যমে আপনারা ইসলামের সৌন্দর্য দেখতে পারবেন না। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটি বোঝাচ্ছেন যে আমি যদি বনি ইসরাইলকে ওখান থেকে জোর করে ফেরাতাম, তাহলে আমাকে যুদ্ধ করা ছাড়া আমাকে আর কোনো গতি ছিল না। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামিরীর দিকে মনোযোগী হয়েছে। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, হে সামিরী, কি ব্যাপার? কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে? এই কাজটা কেন করলা? আমার কওমকে, আমার উম্মাহকে কেন গোমরা করে দিলে? কারণ কি? মা খাতবুকা ইয়া সামিরী, কি বিষয়, তোমার বক্তব্য কি? এবার সামিরী জবাব দিচ্ছে, খেয়াল করেন। ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাযতু কবদাতাম মিন আতারির রাসূল ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সামিরী জবাব দিচ্ছে, বাসুরতু বিমা, আমি এমন জিনিস দেখেছি, লাম ইয়াবসুরু বিহি, যা অন্য কেউ দেখে নাই। ফাকাবাযতু কবদাতাম মিন আতারির রাসূল, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করেছি, তার পায়ের নিচ থেকে এক মুষ্টি নিয়েছি। কারণ কি? তাফসীর না করলে আপনারা কিছুই বুঝবেন না, আগপিস কিছুই বুঝবেন না। সামিরী বলল যে আমি দেখেছি এমন জিনিস যা অন্য কেউ দেখে নাই, আর আমি রাসূল দূতের পায়ের নিচ থেকে এক মুষ্টি নিয়েছি। মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইলকে সাগরের মধ্য দিয়ে রাস্তা করে দিয়ে পার করে দিয়েছেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখানে ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ায় সওয়ার হয়ে বনি ইসরাইলকে পথ দেখায় নিয়ে আসতেছে, এই পথে চলো, এই পথে চলো, এই পথে চলো। আগেই বলেছি, সামিরী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতো। এজন্য সামিরী দেখলো যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়ার উপরে আরোহণ করে আছে, মরুভূমির মধ্যে এই ঘোড়া যেখানে পা রাখে ওইখানে উদ্ভিদ জন্মগ্রহণ করে। এজন্য সামিরী চিন্তা করলো যে আমি এক কাজ করি, এই জিবরিলের ঘোড়ার পায়ের নিচ থেকে কিছু মাটি আমি রেখে দেই, কাজে লাগতে পারে। ফাকাবাযতু কবযাতাম মিন আসারির রাসূল, রাসূল মানে এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচ থেকে আমি এক মুষ্টি মাটি রেখে দিয়েছিলাম। ওই যে বাসুর হাম্বা হাম্বা করছিল, পড়ে আছে তো? তো যখন পুরো কওম যখন অলংকারগুলো ফেলে দিয়েছে, অলংকার যখন একেবারে আগুনে জ্বলে বিগলিত হয়েছে, সামিরী তখন এই বাসুরের মতো একটা আকৃতি তৈরি করে এক মুষ্টি মাটি এই বাসুরের মধ্যে দিয়ে দিয়েছে। এখন এই মাটির মধ্যে ছিল সঞ্জীবনী শক্তি। সে তো দেখেছে যে মরুভূমির যেখানে ঘোড়ার পা রাখে ওইখানে উদ্ভিদ জন্মগ্রহণ করে, আর এক মুষ্টি মাটি ওই গোবৎসের মধ্যে নিক্ষেপ করার কারণে এখন জীবিত বাছুরের মতো এই গোবৎসের মুখ দিয়েও হাম্বা হাম্বা ডাক
বের হচ্ছিল, যা দেখে বনি ইসরাইল ক্রাশ খেয়ে গিয়েছে। তারা মনে করেছে এইটাই হলো কি মাবুদ, এইটাই হলো উপাস্য, আর কোনো উপাস্য নাই। তো সামিরীকে যখন জিজ্ঞেস করলো কি ব্যাপার সামিরী, তখন সামিরী অকপটে স্বীকার করেছে, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি যা দেখেছি অন্য কেউ তা দেখে নাই। ফাকাবাজতু কবজাতাম মিন আসারি রাসূল, আর আমি ওই ফেরেশতার তার পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি আমি রেখেছিলাম, ফানাবাজতুহা, আর এই মাটি আমি ওই গবৎসের মধ্যে নিক্ষেপ করেছি। এটা কেন করলি তুই? কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার মন আমাকে এটা করতে প্রলুব্ধ করেছে। সামিরের সরল স্বীকারোক্তি। তো এরপরে বনী ইসরাইলের তওবা কিভাবে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে কত সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি গুনাহ করেন, তওবা করলে আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের কিছু কিছু গুনাহ ছিল, সেই গুনার প্রায়শ্চিত্ত করতে গেলে তাদেরকেও তওবার ধরন ছিল অত্যন্ত কঠিন। উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি কেউ ভুল করে কাউকে হত্যা করে ফেলে, তাহলে তার জন্য দুটো অপশন আছে, একটা হলো কিসাস, আর একটা হচ্ছে দিয়াত গ্রহণ করা। অর্থাৎ নিহত ব্যক্তির যারা ওয়ারিস থাকবে, ওলি থাকবে, তারা ইচ্ছে করলে এই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে, দিয়াত গ্রহণ করতে পারে। বনী ইসরাইলের এরকম কিছু ছিল না, তাদের তওবাই ছিল হত্যা করলে হত্যা, সেকেন্ড কোন অপশন ছিল না। এজন্য আমরা বলেছি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটু বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বনী ইসরাইলের তখন তাদের তওবার বিধান ছিল, যারা পূজা করে নাই, তারা যারা পূজা করেছে তাদেরকে হত্যা করবে। এটাই ছিল তওবার কথা, যেটা সূরা বাকারার মধ্যে আমরা ডিটেইলস আলোচনা করে এসেছি। তখন আরো বিধান দেওয়া হয়েছে, বাবা মূর্তি পূজা করে নাই, ছেলে মূর্তি পূজা করেছে, এই বাবা ছেলেকে হত্যা করবে। অথবা ছেলে মূর্তি পূজা করে নাই, বাবা মূর্তি পূজা করেছে, ছেলে বাবাকে হত্যা করবে। বলেন এটা সহজ না কঠিন? কেমন কঠিন! নিজ হাতে বাবাকে হত্যা করা, নিজ হাতে ছেলেকে হত্যা করা, এটা কি চারটিখানি কথা? বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলের জন্য এই বিধান দিয়েছিলেন। বনী ইসরাইল অবশ্য এই জায়গায় তারা সফল হয়েছিল, তারা এটা পালন করেছে। হত্যা করতে করতে যখন রক্তের নদী বয়ে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে কান্নাকাটি করতেছিল, আল্লাহ আমার উম্মত সব শেষ হয়ে গেল, আমার উম্মত সব শেষ হয়ে গেল। মাত্র কয়েক হাজার মানুষ মূর্তি পূজা করে নাই, লক্ষ লক্ষ মানুষ মূর্তি পূজা করেছে। সবাইকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে তো আমার উম্মত আর থাকবে না। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, এখন স্টপ করো, এখন থামাও, এখন থামাও। যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কেন? আল্লাহর বিধানের সামনে তারা নিজেকে সঁপে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বলেছে, তোমাদের জন্য এখন তওবার অপশন একটা, যে তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা রাজি কিনা? তারা যদি বিদ্রোহ করতো, লক্ষ লক্ষ মানুষ, যে না আমরা তওবা করব না, আমরা এই নিহত হওয়া মানব না, তাহলে মাত্র কয়েক হাজার মানুষ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতো, যুদ্ধ ঘোষণা করতে পারতো, কিন্তু তারা তা করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝানোর পরে তারা অনুতপ্ত হয়েছে, তাদের ভিতরে অনুশোচনা এসেছে, এবং স্বেচ্ছায় তারা নিজেদের জীবনকে আল্লাহর হুকুমের সামনে তারা উৎসর্গ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে মাফ করে দিয়েছিলেন, যারা নিহত হয়েছে, যারা হত্যা করেছে, এবং যারা জীবিত ছিল। ওই পূজা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তো বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার ভাবে বিধান দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ফাযহাব, যাও তুমি আমার দল থেকে বের হও। সামিরীকে বলছে, বের হও। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, এই পার্থিব জীবনে তোমার শাস্তি হলো তুমি অস্পৃশ্য, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কোন মানুষ তোমাকে স্পর্শ করতে পারবে না। সামিরীর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিলেন, কোন মানুষ যদি সামিরীকে টাচ করতো, তাহলে দুজনে উত্তেজিত হয়ে যেত, পাগল সদৃশ হয়ে যেত। এজন্য সামিরী সে বলতো, লা মিসাস, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। এখন কোন ব্যক্তি জনসম্মুখে এভাবে থাকতে পারে না। এজন্য সামিরী জঙ্গলে জঙ্গলে চলে যায়, সেখানে ঘুরে ফিরে ওই নিঃস্ব অবস্থায় এই দুনিয়া থেকে তার বিদায় হয়। আল্লাহ পাক ওদিকে ইঙ্গিত দিয়েছেন, ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, যে পার্থিব জীবনে তোমার শাস্তি হচ্ছে তুমি মানুষকে বলবা লা মিসাস, আমাকে কেউ স্পর্শ করো না। ওয়া ইন্না লাকা মাউইদাল লান তুখলাফা, আর তোমার জন্য একটা প্রতিশ্রুত সময় রয়েছে, এর ব্যতিক্রম ঘটবে না। অর্থাৎ তোমার জন্য পৃথিবীতে একটা সময় রয়েছে নির্ধারিত। ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও সামিরী, তাকায় দেখ তোর রবের দিক, যার পূজা করেছিস তার দিকে তাকা। লানুহাররিকান্না,
আমি অবশ্যই এগুলোকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেব। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, এরপরে ছাইগুলো আমি সমুদ্রে ফেলে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এরপরে তিনি ঘোষণা দিলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ইলাহ তো একজন, ইলাহ হতে পারে ওই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নামা ইলাহুকুম, তোমাদের ইলাহ তো আল্লাহ, ওই আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আর তার ইলম সব কিছুকে পরিবেষ্টন করে আছে। এই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে সামিরী কিভাবে গোমরাহ করেছিল তার বয়ান আল্লাহ পাক এখানে দিয়েছেন। কেন দিয়েছেন এই বয়ান? উম্মতে মুহাম্মাদীর মধ্যে উম্মাহকে গোমরাহ করার মতো এরকম সামিরী আছে না নাই? আছে, আছে, বহু সামিরী আছে। বনী ইসরাইলের মধ্যে তো এক সামিরী জন্মগ্রহণ করেছিল। এই উম্মার মধ্যে ঘাটে ঘাটে, মহল্লায় মহল্লায় এরকম হাজারো সামিরী ওত পেতে বসে আছে আমাদের ঈমানটাকে হরণ করার জন্য। আছে না নাই? এজন্য প্রিয় ভাই, আমাদের সাবধান থাকতে হবে, আমাদের হুঁশিয়ার থাকতে হবে। এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, খবরদার উম্মতে মুহাম্মাদী, বনী ইসরাইলকে যেভাবে সামিরী গোমরাহ করেছিল, তোমরা যেন কোন সামিরীর কথা শুনে এভাবে গোমরাহ না হও। কোন ব্যক্তি যদি এসে কোনো কথা বলে, কোরআন এবং সুন্নাহর সাথে মিলাও, কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখো যে তার কথা ঠিক আছে কিনা, নতুবা খবরদার খবরদার। বহু সামিরী আছে যারা এমন এমন বক্তব্য দিচ্ছে, এমন এমন কথা বলছে, যে কথা বিশ্বাস করলে কোনো ইমানদারের ইমান থাকতে পারে, ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইমানের উপর অবিচল রাখো, ইসলামের উপর অবিচল রাখো। আল্লাহ শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল নিয়ে তোমার কাছে যেতে পারি তুমি তৌফিক দিও। এই দোয়া বেশি বেশি আমরা করব তো ইনশাআল্লাহ।